আমাদের সামনে যে ঈদুল আজহার আসছে, আমি সংখ্যালঘু মোর্চার তরফ থেকে আমি আপনাদের আমার মুসলমান সমাজের এবং ভাইদের আশ্বস্ত করতে চাই, কোনো রকম গুজব, কোনো রকম যে রটনা, এগুলো বিরোধীরা চক্রান্ত করছে, মানুষকে খেপিয়ে তোলার চক্রান্ত করছে, পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এই সমস্ত ফাঁদে আপনারা পা দেবেন না। নিশ্চিন্তে এবারে ঈদুল আজহারে আমাদের যে কুরবানি প্রথা চালু থাকবে। আপনারা কোনো রকম গুজব বা কিছুতে কান দেবেন না। আপনাদের কাছে আমি আবেদন করব, এই সমস্ত রটনা আমাদের বিজেপি পার্টির তরফ থেকে এখন কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি, এবং কোনো রকম আমার সরকার কোনো রকম এইরকম আইন আমি মনে করি আনবে না। আজকের যে বলছে বিজেপি পরিবর্তনের লক্ষ্যে, বিজেপি একটা সাংগঠনিক দল এবং একটা দীর্ঘমেয়াদী দল। আপনাদের বলি, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 78-এর চ্যানেলের মাধ্যমে যে আজকের লং টাইম পার্টি যে গুজরাটের মতো জায়গায় 26 বছর এবং মধ্যপ্রদেশের মতো জায়গায় 26 বছরের কাছাকাছি রাজত্ব করছে বিজেপি পার্টি, এসে এই যে খুনোখুনি দাঙ্গাদাঙ্গি, এটা বিজেপির যারা কর্মী তারা কেউ নয়, রাতারাতি কিছু জামা বদল করে টিএমসির লোকেরা ঢুকে গিয়ে তারা বিজেপিকে বদনাম করার জন্য চেষ্টা করছে। এই সমস্ত খুনোখুনি মারামারি তারা রটাচ্ছে। এর সঙ্গে আমাদের নেতা শ্রমিক ভট্টাচার্য, তিনি যে বিবৃতি দিয়েছেন, স্পষ্ট নির্দেশ দিয়েছে যারা করেছে তাদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাচ্ছে, এবং প্রত্যেকটা মানুষের, আমাদের নেতৃত্বরা, আমরা বিশেষ করে প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি, তাদের কাছে বার্তা দিচ্ছি, কারো দোকান ভেঙে দিয়েছে, চুরমার করে এই দোকান খুলে দিচ্ছি, এবং অন্যান্য জিনিস যে সমস্ত সম্পত্তি তারা দখল করার চেষ্টা করছে, তারা সেগুলো আমরা নিজেরাই গিয়ে সেগুলো ফেরত দিয়ে দিচ্ছি। আর পুলিশকে কড়া হাতে দমন করার জন্য বলেছে। এরা অ্যাকচুয়ালি দুষ্কৃতী। এই দুষ্কৃতীদের খতম করার জন্য মানুষ পরিবর্তন এনেছে। এই দুষ্কৃতীরা কোনোদিন আমাদের বিজেপি পার্টিতে ঠাঁই পাবে না। আপনাদের